হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। সঙ্গে নিয়ে এলাম বাঙালির শ্রেষ্ঠ খাবার, বাঙালির পাতলা মাছের ঝোল। কয়েক পিস মাছ, তার মধ্যে নুন আর হলদিরানিকে মিশিয়ে সুন্দর করে কিছুক্ষণ একদম ম্যারিনেট করে রেখে দেবো। এই মাছের ঝোলটা কিন্তু মাঝে মধ্যে খুব ভারী ভুরি, এই কদিন পুজো আচ্ছা নানান অনুষ্ঠান, ছেলে মেয়ে বাড়ি থাকলে খাওয়া দাওয়া জম্পেশ হয়, কদিন ভোর কিন্তু ভিডিও দিতে পারিনি, আর নানান কাজে ব্যস্ত থাকি, তখন আর পারিনি। আজকে ওই জন্য একদম সাদা মাটা একটা মাছের ঝোল বানাবো, ভাবলাম এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে রোজকার জয়শ্রী মানে একদম ঠিকঠাক মতো সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর লাইক শেয়ার বাটন দাবাতে একদম ভুলো না কিন্তু। যাই হোক, রোজকার জয়শ্রীতে সবাইকে জানালাম কিন্তু সুস্বাগতম। মাছগুলো সুন্দর করে মেখে ঝুঁকে নিয়েছি। একটু রুই মাছের আছে আজকে, রুই মাছ, আজকে কাতলা মাছ নয়। সেই রুই মাছগুলোকে সুন্দর করে মোটামুটি তেল যা বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, এক খোলাতেই মাছগুলোকে ভেজে টেজে একদম ঠিকঠাক করে তুলে নেব। তোমাদের কার কিরম পুজো কাটলো, লক্ষ্মী পুজো কেমন গেল, সবাই নিঘাত কালী পুজো নির্বিঘ্নে কাটিয়েছ, ভাইফোঁটায় আনন্দ করেছো, এখন যে যার অফিস নিয়ে ব্যস্ত, আবার যে যার কাজ নিয়ে ব্যস্ত। সবার মধ্যে একটাই ব্যাপার, পুজোর রেশটা যেন একদম আস্তে আস্তে কেটে গেল। কথা বলতে বলতে দেখতে পেলে মাছগুলো সুন্দর করে আমি একটু ভাজি ভাজি করে তুলেও নিলাম। এরপর আর কিচ্ছু না গো, একদম সিম্পল ওয়েতে মাছের ঝোলটা করব। কালকে অনেক রকম রান্না বান্না করে খাইয়েছি, আজকে একদম হালকা পাতলা একটি মাছের ঝোল। তার জন্য একটু নৌকো নৌকো করে একটুখানি আলু কেটে নিয়েছিলাম, আর দিলাম মাছের তেলের মধ্যে একটু সাদা জিরে আর একটা তেজপাতা। মোটামুটি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে থেকে একটা স্মেল বার হয়ে যাওয়া অবধি ওয়েট করলাম। এরপর আমি মাছের আলুগুলো দিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে বুঝবে মাছের আলুটা একটু পরিমাণ হয়তো একটু বেশি, আমি ইচ্ছা করেই দিয়েছি। আমার তোজো, তুনু, আমার মেয়ে সবাই ঘরে আছে, ওরা এই মাছের ঝোলের আলুটা দেখি খুব ভালো খায়। আর বাচ্চারা থাকলে যা হয়, 2 পিস আলু বেশি হয় হোক, মাছের ঝোলটাও একটু ভালোই লাগবে। এইবারে জাস্ট আলুগুলোকে নেড়ে চেড়ে একটু নুন আর একটু হলদি রানীকে দিয়ে সুন্দর করে আমি এগুলোকে ভাজাভাজি করে নেব। আলুগুলোকে ভাজাভাজি করব মানে আলুগুলোকে পুরো যে একদম লাল লাল করে ভাজবো তা নয়, কিন্তু একটু যাতে একটু কালারটা আসে, অল্প অল্প গোল্ডেন হবে, ততটুকু সময় আমি আলুগুলোকে একটু ভাজাভাজি করব। এতে মাছের ঝোলের আলুটা যখন তোমার মুখে পড়বে বা তুমি যখন খাবে, তোমার কিন্তু খেতেও ভালো লাগবে। তোমরা অবশ্য এই মাছের ঝোল তো সবাই জানো, আমি আর কি বেশি বেশি বলবো বলো, যথেষ্ট খেতে সুন্দর হয়। এবারে যা বলা তাই কাজ, নুন হলুদ তোমরা তো দেখতেই পেলে, আমি কড়াই দিলাম। এরপর সুন্দর করে তাকে নেড়ে চেড়ে একদম একটু ভাজি ভাজি করার চেষ্টা করব। এই তো সব পুজো আচ্ছা গেল, সামনে আবার জগদ্ধাত্রী পুজো, তারপরে কার্তিক পুজো হলেই ব্যাস পুজোর দুমদুমার আমাদের বাঙালির কিছুদিনের জন্য এখন একটু চুপচাপ থাকবে। তাও বাঙালি থেমে থাকে না, বাঙালির তো আবার সবাইকে নিয়ে তাদের সংসার, সবাইকে নিয়ে। তারপরে চলে আসবে তোমাদের আবার নিউ ইয়ার, 25শে ডিসেম্বর, তার আনন্দগুলোও বাকি আছে তো বলো। তা আমরা তো বাঙালিরা সবাইকে নিয়ে চলতেও জানি, আর আমরা চলিও সেরকম। সব কিছু আমরা অনেকটা আবার নিজেদের ভুলে গিয়ে লোকেদের নিয়ে বেশি নাচানাচি করি। একদিকে ভালো সবাইকে মিলে নিয়ে চলা, তবে নিজেকে ভুলে গিয়ে সবাইকে নিয়ে নাচানাচি কতটা ভালো সেটা একটু সন্দেহ আছে। তো যাই হোক, মাছের ঝোল আমার ফুটছে দেখতেই পেলে। আমি এই ঝোলটার মধ্যে যে মশলাটা ইউজ করেছিলাম, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর একটু টমেটো সস, ব্যাস আমার মাছের ঝোল ফুটছে। টকবগিয়ে আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি, এক একটা আলু চিপলেই তো বোঝা যায়। তো আজকের মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। কয়েকদিন বাদে বাদে একটু ভিডিও দিচ্ছি, কারণ একটু বাড়িতে লোকজন বেশি থাকলে গল্প গুজব হই হুল্লোড় করেই দিনটা পার হয়ে যায়, তখন আর এতটা মনে থাকে না যে রেগুলার আমাকে দিতে হবে, একটু মন দিয়ে কাজ করতে হবে, ওই আর কি ফাঁকিবাজি কাকিমা, ফাঁকিবাজি কাজ। তার জন্যে মাঝে মধ্যে আবার নিজেই ভাবি, বাবা আমি তো কতদিন হয়ে গেল
কিছুই দিচ্ছি না। তো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। এই রকম গরম গরম ঝোল, তার সঙ্গে একটু গরম ভাত, মন্দ লাগে না কিন্তু। একবার টেস্ট করে দেখলাম, একদম ঠিকঠাক। কটা কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছিলাম, ব্যাস পরিবেশন করে ফেললাম। ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর বারবার রোজকার জয়শ্রীর যে ভিডিওগুলো আমি দিই, যদি ভালো বা মন্দ যেটাই লাগুক আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, আজকে তাহলে যাই, আবার দেখা হবে আরেকদিন সুন্দর একটা রেসিপি নিয়ে। টাটা।